টাঙ্গাইলের মধুপুর আনারত চত্বর থেকে চলছি আমার লক্ষ্য উদ্দেশ্য মধুপুর জাতীয় উদ্যান দেখতে। কারণ অনেকদিন ধরে আপনারা নিজেরাও চরাঞ্চলের ভিডিও দেখতে দেখতে একঘেয়েমি হয়েছে, আমারও তাই। তাই ভাবলাম যে আজকে মধুপুর জাতীয় উদ্যান থেকে ঘুরে আসি। কারণ আমার প্রকৃতি দেখতে সাধারণত অনেক ভালো লাগে। তো দর্শক, চলছি মূলত ময়মনসিংহের দিকে। কারণ হচ্ছে ময়মনসিংহ রোড, আপনারা মাঝখানেই মধুপুর জাতীয় উদ্যান আপনারা দেখছেন। বাংলাদেশের অন্যতম একটি জীববৈচিত্র্য উন্মুক্ত উদ্যান এটি। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবস্থিত এই বনকে জাতীয় উদ্যান ঘোষণা করা দেওয়া হয় ১৯৬২ সালে। নিসর্গ প্রেমীদের কাছে মধুপুরের জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। দর্শক, এর মাঝে বলে রাখি যে সালমান শাহর সেই বিখ্যাত সিনেমাটি এখানেই করা হয়েছিল এবং আগে অনেক সিনেমার শুটিং হতো, এখন আর তুলনামূলক সেভাবে হয় না। আপনি রাজধানী ঢাকা থেকে আসতে চাইলে মাত্র ১২৫ কিলোমিটার টাঙ্গাইল মধুপুর উপজেলায় চলে আসতে পারবেন। টাঙ্গাইল জেলা শহর থেকে ময়মনসিংহে যাওয়ার পরে রসুলপুর মাজার নামক স্থানে গিয়ে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক বাম দিকে দেখতে পাবেন। ফটকের পাশেই মধুপুর জাতীয় উদ্যানের রেঞ্জ অফিস ও সহকারী বন সংগ্রহ অফিস রয়েছে। তো আমি মূলত চলছি সেই রাস্তাতে, অনেকটা মাঝে মধ্যে ভয়ও লাগছে, কারণ নির্জন বা এর একটা ভয় আর কি। বলে রাখা আবশ্যক যে ১৯৮২ সালের হিসাব অনুযায়ী ৮,৪৩৬ হেক্টর এলাকা জুড়ে, বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই আয়তন একটু ছোট হয়ে আসছে। অনেক মধ্যে একটু প্রায় অর্ধেক হয়ে গেছে। এই উদ্যান মূলত শালবনের খানিকটা অংশ নিয়ে গঠিত। এই বনে আপনারা দেখছেন শাল, বহেরা, আমলকি, হলুদ, আমড়া, জিগা, ভাদি, অশ্বত্থ, বট, সর্পগন্ধা, শতমলি, জয়না, বিধা, আজুকি, হাড়গাজা, বেহুলা প্রভৃতি নানা জাতের বৃক্ষ আপনারা শোভিত এই উদ্যান দেখছেন। এছাড়া বিভিন্ন প্রজাতির পাহাড়ি আলু, সটি, নাম না জানা বিভিন্ন লতা গুল্ম রয়েছে। মূলত চলছি তো চলছি, মানে শেষ হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার ১ম এই এলাকায় আগমন, যে কারণে অন্যরকম একটা অনুভূতি লাগছে বা ভালো লাগছে। বলা হয়ে থাকে এই বনে পূর্বে নাকি চিতাবাঘও ছিল। বর্তমানে নেই বললেই চলে। তবে এখন বুনো শুকুর, মুখপোড়া হনুমান, চিত্রা হরিণ, মায়া হরিণ, শিয়াল, বন বিড়াল, মেছোবাঘ, বনরই বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। যদিও আমি ওদিকে যাই নাই বা যাওয়ার সময় হয় নাই, কারণ আমার আরো কিছু এলাকায় যাওয়ার প্ল্যান ছিল, যে শুধুমাত্র আমি যেহেতু প্রকৃতিকে অনেক ভালোবাসি, যে কারণে প্রকৃতি আপনাদেরকে বেশি বেশি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের লক্ষ্যে আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলার মধুপুর বনাঞ্চলে। প্রিয় দর্শক, মধুপুর বনাঞ্চলে বন সহ বিভিন্ন প্রাণী এবং অনেক দর্শকের অনেক গাছগাছালি রয়েছে। পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। মূলত আমরা মধুপুর যে পিকনিক স্পট জাতীয় উদ্যান, সালমান শাহ যেখানে সিনেমা করেছিল, আর সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে আজকে আমার সফর সঙ্গী হিসেবে রয়েছেন নূর আলম, ছোট ভাই। ও অ্যাকচুয়ালি লং ট্যুর কখনো করেনি। তো আস্তে আস্তে, কারণ আমি বগুড়া থেকে আসছি, যেহেতু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে বা ইজি ফিল করছে না। তারপর মাঝেও এগুলো দেখে অনেকটা সে ভালো লাগছে। এর মধ্যে প্রচুর পরিমাণে রোদ, যদিও সবেমাত্র গ্রীষ্মকাল শুরু হয়েছে, যে কারণে রোদ আপনারা দেখছেন। এখানে পিকনিক স্পট সহ অনেক কিছু বন বিভাগের কর্তৃপক্ষ এখানে মূলত থাকেন আর কি। তো আমি তো আরো এগিয়ে চলছি আর কি সামনের দিকে। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ভয়ও লাগছে। আমরা দুজন, দর্শনার্থীর সংখ্যাও কম। এই জঙ্গলের মধ্যে তোমাকে কেমন লাগছে? জঙ্গলের ভেতর একটু ভয়েতে গাও ছিনছিন করছে, কখন জানি সাপ বের হয়ে ইয়ে করে, তারপরে বাঘ ভাল্লুক বের হয়। আমাকে অনেক ভয় লাগতেছে, তারপরে অনেক মজা লাগতেছে এই বনের ভিতরে এসে। গাছগুলো দেখে সত্যি অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমার তো মন চাইতেছে এখানে দিনব্যাপী বা ২-৪ দিনের জন্য থেকে যাই, কিন্তু সেটা সম্ভব না। কারণ এখান থেকে থাকতে হলে আবার অনেক দূরে যেতে হবে বা নতুন একটা এলাকা, পরিচিত কেউ নেই, মাঝে মাঝে ভয়ও লাগছে। আর এইটা আপনারা দেখছেন, এখান থেকে পুরো অঞ্চলটা
দেখা যায়। যদিও আমি উঠি নাই কারণ টিকেট লাগে। এর মাঝে আমার কাছে ড্রোন ছিল। ড্রোন দিয়ে কিছু ফুটেজ নিয়েছি। অ্যাকচুয়ালি ড্রোন ফুটেজগুলো খুব সুন্দরভাবে নিতে পারিনি। নেটওয়ার্ক বারবার ছেড়ে দিচ্ছিল। অনেকেই এই যে গাড়ি নিয়ে আসছে পিকনিক করার জন্য। সো আপনিও বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই মধুপুর জাতীয় উদ্যানে চলে আসতে পারেন। অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে বা ভালো লাগার মতো জায়গা। দর্শক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অনুগ্রহপূর্বক একটু কমেন্টে জানিয়ে দিবেন এবং একটা ছোট্ট করে লাইক দিবেন। সালামু আলাইকুম।